4 মার্চ মঙ্গলবার রাতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় মব ডাকাতি চালায় একদল দুষ্কৃতিকারীরা। এই ঘটনার সাথে যুগ সাজেশ রয়েছে কথিত বিএনপি নেতা এম.এ. কাইয়ুমের। আওয়ামী দূষরদের ওই বাড়িতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে জুয়েল খন্দকার নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন ঢুকে পড়ে ওই বাসায়। চলে হামলা, ভাঙচুর, এমনকি চলে লুটপাটের চেষ্টাও। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাড্ডা গুলশান এলাকার সন্ত্রাসীদের গডফাদার বিএনপি নেতা কাইয়ুমের সাথে জমি সংক্রান্ত বিরোধের কারণে তারই নির্দেশে তার গুন্ডা বাহিনী গুলশানে এসটি ইমামের ছেলের বাসায় গুজব তুলে লখনৌ সোয়েটার ফ্যাক্টরির মালিক রহমান শরীফের বাসায় মব ডাকাতি করিয়েছে। এখানে প্রায় 150-200 ছাত্র জনতা সবার থেকে, যেখানে আওয়ামী লীগের যারা এই বিভিন্ন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে। আমার নাম মোহাম্মদ জুয়েল খন্দকার। কি করেন আপনি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই কাইয়ুমের সাথে মব ডাকাতের সর্দার জুয়েল খন্দকারের ঘনিষ্ঠতার কিছু প্রমাণও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘটনাকে পুরোপুরি ইঙ্গিত করছে এই ত্রাসের গডফাদার কাইয়ুমের সংশ্লিষ্টতাকে। গণমাধ্যমে প্রচারিত বাড়িতে হামলার ভিডিওতে দেখা যায় বিপুল পরিমাণ অর্থ জমা আছে। এই তথ্যের ভিত্তিতে ওই বাসায় তল্লাশি চালাতে আসে তারা। ভাঙচুর এবং লুটপাট চেষ্টা চলে পুরো বাসায়। পরে পুলিশ এসে জড়িতদের মধ্যে শাকিল খন্দকার, জুয়েল খন্দকার এবং শাকিল আহমেদ নামের 3 জনকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ এক সময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা ছেলে। তিনি এবং তার ছেলে লোকজনকে নিয়ে বাড়িটিতে হামলা চালায়।